হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হুমায়রা গ্ল্যাম ডাস্ট থেকে লাইভে চলে এসেছি। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? কি করছো? আমি অনেক দিন হচ্ছে এই টাইমটায় লাইভে আসি না, তো চিন্তা করলাম আজকে যেহেতু লাইভে আসা দরকারি, তো এই আজকে একটু লেট করে লাইভে আসি, তাই না? তো এই জন্য হচ্ছে আজকে একটু লেট করে লাইভে আসছি। তো সবাই লাইভটা জয়েন করে নাও। একটু লাইভে একটু গ্যাপ হয়ে যাচ্ছে, আপু একটু লেট লেট করে ইদানিং লাইভে আসছি, ঠিক আছে? তো সবাই একটু, তাও 14-15 মিনিট লেট হয়ে গেছে, কেউ কষ্ট পাও না, রাগ করো না, আপু কিন্তু লাইভে চলে এসেছি। তো হচ্ছে আজকে এখন সবাইকে কি করছো, কি করছে, সবার কি অবস্থা? ডিনার টিনার মেবি সবারই কমপ্লিট, তাই না? যেহেতু 11:30 মতো বাজে। তো আজকে হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা যে নতুন একটা ব্র্যান্ড আমাদের গ্ল্যাম ডাস্টে অ্যাড হয়েছে, রিবানা, সেই রিবানার প্রোডাক্ট গুলো নিয়ে একটা সুন্দর লাইভ হবে। ওকে, তো আজকে হচ্ছে আমরা লাইভে রিবানার প্রত্যেকটা প্রোডাক্ট দেখবো, দেন হচ্ছে মেকআপও করবো না, মানে রিবানার প্রোডাক্ট গুলো ইউজ করবো। থাকো সবাই লাইভে, প্রীতি আপু, ঠিক আছে? আর আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা সবাই একটু বলে দাও। আর লাইভটা হচ্ছে বেশি বেশি করে, একটু বেশি বেশি করে তোমরা গার্লস গ্রুপ গুলোতে শেয়ার করো। তোমরা হচ্ছে লাইভ শেয়ারে কিন্তু খুবই অলস, ঠিক আছে? লাইভ কিন্তু শেয়ার করতে চাও না, তো এটা কিন্তু আপু কষ্ট পায়। লাইভ কিন্তু বেশি বেশি শেয়ার করবা, ঠিক আছে? হ্যাঁ আপু, স্কিন কেয়ারই বলতে পারো। আপু মিস ইউ, আপু চলে আসছি, তোমরা মিস করতেছিলে, আপু কিন্তু তাই চলে আসছি, ঠিক আছে? তো যেটা হচ্ছে আজকে রিবানার প্রোডাক্ট গুলো হচ্ছে স্কিন কেয়ার করব, হেয়ার কেয়ার করব। স্কিন কেয়ার বলতে রিবানার প্রোডাক্টই ফেস প্যাক লাগায় লাইভ দেখি, আচ্ছা তাই না, ভালো হয়েছে। হ্যাঁ, রাতের কেয়ার করছে, গুড। তো হচ্ছে এখন হচ্ছে সবাই যেটা করবা, লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবা। আমি কিন্তু রিবানার যে 7টা প্রোডাক্টই কিন্তু গ্ল্যাম ডাস্টে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে। ওকে, তো অনেকে কিন্তু রিবানা নিয়ে আমাদের কোশ্চেন করতে, মানে ইনবক্সে নক করতে, বা যে আপুরা পার্সোনালি আমাকে নক করো, তারাও কিন্তু অনেকে রিবানার কথা কিন্তু বলেছে যে রিবানা কি তোমরা আনবা বা এরকম। আমরা বলছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু, ট্রাই করছি, আবার আসবে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ রিবানা কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো রিবানার সবগুলা প্রোডাক্ট। ওকে, রিবানা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট, ওদের অয়েল গুলো, ইভেন হচ্ছে যে মানে সোপ গুলো, ফেসিয়াল বডি যে সোপ গুলো, সেগুলো হচ্ছে এই যে সবগুলো আমি লাইভে আজকে তোমাদের দেখাইতে নিয়ে আসছি। দেখো আমি কিন্তু একটা ছোট্ট কিউট একটা ঝুড়ির মধ্যে সবগুলো নিয়ে আসছি। ওকে, তো প্রত্যেকটা প্রোডাক্টে তোমরা কোনটা কি কাজে ইউজ করবা, কোনটা কোন স্কিন টাইপের জন্য ভালো, ইচ অ্যান্ড এভরিথিং আজকে আপু হচ্ছে লাইভে বলে দিব। তো সবাই যেটা করবা, ফার্স্ট লাইভটা জয়েন করে ফেলো। লাইভটা হচ্ছে বিভিন্ন গার্লস গ্রুপ গুলোতে একটু ঝটপট ঝড়ের গতিতে হচ্ছে শেয়ার করে ফেলো, ঠিক আছে? এইটা না করলে কিন্তু আপু একটু রাগ করে ফেলবো। তো যেটা করবা ফার্স্ট হচ্ছে ঝড়ের গতিতে লাইভটা কিন্তু সবাই শেয়ার করে ফেলো, ঠিক আছে? আপু রিজনেবল মধ্যে বেস্ট আইব্রো পমেড কোনটা? রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট আইব্রো পমেড আই ম্যাজিকের আইব্রো পমেড আপু, আর বিউটি ব্লেজডের একটা এসেছে 250 টাকা করে, এগুলো থেকে পারচেস করে নিতে পারেন। আচ্ছা, তো আমি হচ্ছে রিবানার প্রোডাক্ট গুলো দেখানো স্টার্ট করে দেই। তো রিবানা কি আসলে? রিবানা হচ্ছে স্কিনের, আর হচ্ছে ওদের কিছু সোপ আছে, এন্ড হচ্ছে হেয়ারের জন্য কিছু, হেয়ার বা ফেসের জন্য কিছু অয়েল আছে। তো রিবানার মেইনলি হচ্ছে 7টা প্রোডাক্ট। এই 7টা প্রোডাক্ট নিয়ে ওরা আজকে হচ্ছে কাজ করছে, এখন কাজ করছে। ইন ফিউচার ওদের আরো অনেক প্রোডাক্ট আসবে, তখন ওগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে শপে গিয়েছিলাম, তোমাকে পাই নাই আপু, অনেক কিছু কিনছি তাই আপু আমি আজকে ছিলাম না আপু, একটু বাইরে ছিলাম, এরপরে ইনশাল্লাহ পাবা। তো আমি হচ্ছে ফার্স্টে ওদের প্রোডাক্ট গুলো একটু তোমাদের দেখাই এভাবে। ওদের প্রোডাক্ট গুলো হচ্ছে যেমন এইটা হচ্ছে ওদের মোস্ট হাইপড একটা প্রোডাক্ট, এটা হচ্ছে কোকোনাট অয়েলটা। দেন হচ্ছে এইটা হচ্ছে ওদের অলিভ অয়েলটা। ওকে, দেন হচ্ছে আছে হচ্ছে ওদের ক্যাস্টর অয়েলটা। ওকে, ওদের অয়েল হচ্ছে 3টা, অলিভ অয়েল, কোকোনাট অয়েল এন্ড হচ্ছে ক্যাস্টর অয়েল। ওকে, এন্ড হচ্ছে তারপর ওদের আছে যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে রিবানার অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে সোপ। আমি জাস্ট এখন প্রোডাক্ট গুলো সবগুলো দেখিয়ে দিচ্ছি, পরে হচ্ছে আমি প্রাইস এন্ড হচ্ছে কোনটার কি কাজ, উপকারিতা অপকারিতা সব বলে দিব, ঠিক আছে? এইটা হচ্ছে রিবানার অ্যাক্টিভেটেড চারকোল হচ্ছে তোমার এটা সোপটা। ওকে, দেন হচ্ছে এইটা রিবানার গোট মিল্ক সোপ। এই গোট মিল্ক সোপটা কিন্তু খুবই 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 ভালো। আর তারপর দেখাচ্ছি হচ্ছে এইটা রিবানার মেকআপ রিমুভার সোপ। ওকে, তো যারা হচ্ছে জাস্ট একটা মানে সোপ দিয়ে মেকআপটা রিমুভ করে ফেলতে চাও, তাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট এটা। এন্ড একটা প্রোডাক্ট, এটার কথা না বললেই না, এটা হচ্ছে রিবানার
স্যাফরন গোট মিল্ক সোপটা। ওকে, আমি এটা তো জাস্ট দুই দিন ধরে ইউজ করে আমি এটা ফ্যান হয়ে গেছে। আমার এই পর্যন্ত ইউজ করা একদম মানে ফেস ওয়াশ বলো বা সোপ বলো, এই টাইপের যদি কোনো প্রোডাক্টের মধ্যে পড়ে থাকে, এই সোপটা হচ্ছে এই পর্যন্ত আমার ইউজ করা একটা বেস্ট 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 সোপ। রিবানা কিন্তু ওদের ব্র্যান্ডের যে প্রোডাক্ট গুলো একদম অর্গানিক প্রোডাক্ট। এখানে কিন্তু তোমাদের হার্শ কোনো কেমিক্যাল নাই, কোনো কিছুই নাই যেগুলো তোমাদের স্কিনকে মানে স্কিনের জন্য হার্মফুল বা স্কিনে ড্যামেজ হবে, এরকম কিছুই নাই। এটা হচ্ছে রিবানার স্যাফরন গোট মিল্ক সোপটা। তো আমি হচ্ছে এটাই ফার্স্ট একটু এটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে রিবানার স্যাফরন গোট মিল্ক সোপটা। ওকে, তো এই সাবানটা হচ্ছে 2 দিন ধরে আমি ইউজ করছি। তো জেনুইনলি কিন্তু এটার মধ্যে স্যাফরন অ্যাডেড। ওকে, অনেক সাবানের জাস্ট বলা নামই থাকে না যে এটা স্যাফরন সোপ, বাট রিবানা কিন্তু সেটা মোটেও বলে নাই। ওরা কিন্তু স্যাফরন কিন্তু এটার মধ্যে অ্যাড করছে। ইভেন সোপটা যদি তোমরা কেউ কেটে দেখতে চাও যে জেনুইনলি এটার ভিতরে সোপ মানে সোপটার ভিতরে জেনুইনলি স্যাফরন আছে কিনা, এটা তোমরা টেস্ট করে দেখতে পারো। ছুরি দিয়ে জাস্ট হচ্ছে কাটলেই হচ্ছে তোমরা বুঝতে পারবা যে ভিতর পর্যন্ত এই সাবানটার একদম ভিতরে পর্যন্ত হচ্ছে স্যাফরন গুলো আছে। ওকে, এই যে একদম ভিতরে মানে জাস্ট উপরে নেওয়া, মানে অনেকের মনে হতে পারে যে জাস্ট উপরে শো অফ করা হয়েছে, উপরে জাস্ট স্যাফরন গুলো আছে, ভিতরে মেবি কিছু নাই, বাট এরকম কোনো কিছুই না। সাবানটা কাটলে অ্যাটলিস্ট তোমরা বুঝতে পারবা এটার ভিতরেও কিন্তু অনেক স্যাফরন পাবা। ওকে, এই দেখো স্যাফরন গুলো কিন্তু কত সুন্দর ভাবে দেখা যাচ্ছে। ওকে, আর এটা হচ্ছে রিবানা ব্র্যান্ডের নেম হচ্ছে আর দিয়ে আসে, যেটা হচ্ছে ওদের আর একটা সাইন দেয়া এখানে সোপটার মধ্যে। তো এই সোপটা হচ্ছে ওদের বেস্ট 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 একটা প্রোডাক্ট। ওকে, মানে ওদের 7টা প্রোডাক্টের মধ্যে যদি সবচেয়ে বেস্ট কোনো প্রোডাক্ট হয়ে থাকে সেটা হচ্ছে এই স্যাফরন গোট মিল্ক সোপটা। ওকে, তো এইটার প্যাকেজিংটা হচ্ছে এরকম একটা কালো বক্সের মধ্যে হচ্ছে তোমরা পাবা। তো এই সোপটা হচ্ছে তোমরা 4 মাসের মতো ইউজ করতে পারবা যদি তোমরা হচ্ছে ফেসে ইউজ করো। অনলি ফেসে যদি ইউজ করো 4 মান্থের মতো ইউজ করতে পারবা। আর এটা কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু ফেস প্লাস হচ্ছে বডিতেও ইউজ করা যায়। ওকে, ফেস প্লাস বডি, তো যার জন্য যেটা হবে, তো তোমরা হচ্ছে এটা যদি ফেস আর বডি একসাথে মিক্সড করে ইউজ করো, দেন হচ্ছে এটা তোমরা 3.5 মাসের মতো ইউজ করতে পারবা। 3.5 মাস 4.5 মাস এরকমই 3.5 মাসের মতো ইউজ করতে পারবা। তো 3.5 মাসের মতো হচ্ছে ফেস আর বডি যদি মিলিয়ে তোমরা ইউজ করো সেই ক্ষেত্রে ইউজ করতে পারবা। তো এই সোপটা হচ্ছে আমি বলে দিচ্ছি অল স্কিন টাইপ। ওকে, অল স্কিন টাইপের আপুরা হচ্ছে এই সোপটা ইউজ করতে পারবা। এই মানে যে কোনো স্কিনের আপুরা, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, দেন হচ্ছে তোমার অয়েলি স্কিন, অল স্কিন টাইপের আপুরা হচ্ছে এই সোপটা ইউজ করতে পারবা। সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। বাট এক্সট্রিমলি ড্রাই বা এক্সট্রিমলি অয়েলি স্কিন হলে হচ্ছে তাদের জন্য ইউজ না করাই বেটার। ঠিক আছে, এক্সট্রিমলি ড্রাই বা এক্সট্রিমলি অয়েলি স্কিনের জন্য এটা না, তাদের জন্য আলাদা কিছু সোপ আছে, সেটা আমি দেখাই দিব। বাট এটা হচ্ছে অল স্কিন টাইপ, নর্মাল অয়েলি, দেন হচ্ছে তোমাদের নর্মাল ড্রাই যেগুলা বা টি জোনটা হচ্ছে মানে কম্বিনেশন স্কিন যাদের থাকে তারা হচ্ছে এই সোপটা কিন্তু অনায়াসে ইউজ করতে পারবা। তো এটা হচ্ছে একদম অর্গানিক একটা স্যাফরন সোপ। এটা হচ্ছে তোমরা ওদের প্রাইসে, এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে তোমাদের 950 টাকা। ওকে, 950 টাকা দিয়ে একটা ফেস মানে একটা সোপ কিনে যদি 4 মাস ইউজ করা যায়, আর সেটা যদি একদম অর্গানিক হয়, সেটা কিন্তু খুবই 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 ভালো, তাই না? তো এই সোপটা যেটা করবে, এই সোপটা হচ্ছে রেগুলার অ্যাটলিস্ট তোমরা ডেইলি 2 টাইমস ইউজ করবা। ওকে, সকালে, রাতে বা বাহিরে সকালে ঘুম থেকে উঠে রেডি কোথাও যাবা তখন রেডি হলা, বা গোসলের টাইমে ইউজ করতে পারো। বাট 2-3 বারের বেশি ইউজ করার দরকার নাই। এমন না যে একটু পরপর আমি বারবার সাবান দিয়ে মুখ ধোবো, এরকম কখনোই করতে হয় না। ঠিক আছে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই। তো সেটা হচ্ছে তোমরা এটা ইউজ করতে পারবা। এটা তোমাদের যেটা করবে স্যাফরন গোট মিল্ক সোপটা, এটা হচ্ছে তোমাদের স্কিনটাকে হচ্ছে যারা রেগুলার বাইরে যাওয়া আসা করো, ঠিক আছে, তাদের হচ্ছে সানট্যানটা কিন্তু রিমুভ করবে। এটা হচ্ছে একদম খুব সুন্দর ভাবে হচ্ছে সানট্যানটা রিমুভ করবে। আপু আমার তো অয়েলি স্কিন, বাট এক্সট্রিমলি অয়েলি স্কিন কিনা বুঝবো কিভাবে? এখন তো উইন্টার একদম অলমোস্ট চলে যাচ্ছে, এটা নিয়ে নিতে পারেন এখন। ঠিক আছে, এক্সট্রিমলি অয়েলি কি মানে ওইটা এখন তো ওয়েদার অনুযায়ী স্যাফরনটা খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। একদম মানে একদম বাজে ভাবে যখন গরম পড়ে যাবে, তখন আপনার স্কিন যদি অনেক বেশি তৈলাক্ত হয়, তখন আপনি এভাবেই বুঝতে পারবেন যে স্কিন থেকে অনেক বেশি তেল বের হচ্ছে। তখন আপনি হচ্ছে ওদের আরেকটা সোপ আছে অ্যাক্টিভেটেড কার্বন, সেই সোপটা হচ্ছে নিয়ে নিবা।
তো আমি হচ্ছে দেখাচ্ছি, একটু বলে দিচ্ছি, ঠিক আছে? সবগুলো সুন্দর করেই বলে দিব, তোমাদের বুঝাই দিব। তো এইটা হচ্ছে সানট্যানটা খুব সুন্দরভাবে রিমুভ করে ফেলবে। দেন হচ্ছে স্কিনটা কিন্তু অনেক গ্লোয়িং হবে। যাদের স্কিনটা খুবই ডাল, ফ্যাকাশে হয়ে গেছে, চেহারাটার মধ্যে মানে কোনো জৌলস নাই, এই টাইপের একটা ব্যাপার থাকে না, তো যাদের স্কিনে সেটা হয়েছে, তো এইটা কি করবে, তোমাদের স্কিনটার গ্লোটা কিন্তু ফিরায় নিয়ে আসবে। স্যাফরন কিন্তু গ্লোয়িং স্কিনে গ্লো খুব সুন্দরভাবে আনে। ওকে, স্যাফরন কিন্তু স্কিন গ্লোয়িং এর জন্য খুব সুন্দরভাবে কাজ করে। আপু মেলানি রাফট কি মিডিয়াম ওয়ার্মে স্যুট করবে? জি আপু, স্যুট করবে। তো যেটা হচ্ছে স্কিনটা কিন্তু গ্লোয়িং হবে, তো গ্লোয়িং এর ক্ষেত্রে কিন্তু তখন মনে হবে স্কিনটা এভাবেই 1 শেড বা 2 শেড একটু ব্রাইট লাগছে। এটা কোনো ব্রাইটেনিং বা হোয়াইটেনিং সোপ না, একদম অর্গানিক একটা প্রোডাক্ট, একদম অর্গানিক প্রোডাক্ট, ঠিক আছে? তো এটার মধ্যে কোনো হার্শ কেমিক্যাল ইউজ করা নাই, কিছু ইউজ করা নাই যে তোমাদের স্কিনের ক্ষতি করবে, বা যে আপুরা মনে করছো যে এই সোপটা ইউজ করে একদম ফর্সা হয়ে যাবা, ওইরকমও কিন্তু কোনো কিছু না। স্কিনটা খুবই ভালো রাখবে, স্কিনটা একদম ফ্রেশ রাখবে, স্কিনের যে ডালনেসটা আছে সেটা হচ্ছে রিমুভ করে স্কিনটাকে একদম সুন্দর গ্লোয়িং রাখবে। ওকে, তো স্কিনটা যখন সানট্যানটা তোমার চলে যাবে, এটা রেগুলার ইউজ করলে যেহেতু সানট্যান যায়, তো সেই ক্ষেত্রে যখন সানট্যানটা চলে যাবে তখন কি হবে যে তোমার স্কিনটা কিন্তু এমনি 1 শেড 2 শেড ব্রাইট মনে হবে। তো সেইটাই কিন্তু ভালো, স্কিনটা একদম গ্লোয়িং রাখার জন্য এই স্যাফরন গোট মিল্ক সোপটা কিন্তু সবচেয়ে জোস। ওকে, ইভেন এটার প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। ওকে, আচ্ছা আপু এক্সট্রিমলি অয়েলি হলে যদি ফেস বাদ দিয়ে হাত পায়ে ইউজ করি তাহলে কি হবে? আমার সানট্যান আছে হাতে পায়ে। হ্যাঁ আপু, তুমি এটা বডিতে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? না আপু, আমাদের পেজে সুবারুর হেয়ার কালার নাই, সরি আপু। ড্রাই স্কিন ইউজ করা যাবে? হ্যাঁ আপু, নর্মাল ড্রাই স্কিন হলে ইউজ করা যাবে, নর্মাল ড্রাই স্কিন হলে ইজিলি তোমরা ইউজ করতে পারবা, ঠিক আছে? নর্মাল, এটা অল স্কিন টাইপ, বাট একদম এক্সট্রিম ড্রাই এর ক্ষেত্রে অনেকের হয় না, ওর চেহারা অনেক বেশি ড্রাই, চামড়া চামড়া উঠে যাচ্ছে বা এরকম, বা অনেক বেশি অয়েল, অনেক বেশি অয়েলি, তাদের জন্য না, ঠিক আছে? এক্সট্রিমলি বলছি আমি, একদম এক্সট্রিম ড্রাই, এক্সট্রিম অয়েলির ক্ষেত্রে হচ্ছে এটা না। বাট এভাবে কিন্তু নর্মাল অয়েলি স্কিন যাদের, তারা কিন্তু অনায়াসে ইউজ করতে পারবা। নর্মাল স্কিনের আপুরা তো অলওয়েজ ইউজ করতে পারবা, ঠিক আছে? ড্রাই স্কিনের, নর্মাল ড্রাই স্কিনের আপুরাও কিন্তু এটা ইউজ করতে পারবা। জাস্ট আমার কথাটা ভালো করে শুনবা আমি কি বলছি। নর্মাল ড্রাই স্কিন, নর্মাল মানে নর্মাল অয়েলি স্কিন, নট এক্সট্রিম যাদের প্রবলেম আছে, এক্সট্রিমলি ড্রাই, এক্সট্রিমলি অয়েলের যে প্রবলেম গুলো আছে সেই আপুদের জন্য না, ঠিক আছে? তাদের জন্য আলাদা সোপ আছে, মানে অন্য সোপ, আমি সেগুলো দেখাই দিব। তো এই সোপটার প্রাইস হচ্ছে 950 টাকা। ওকে, এই সোপটার প্রাইস হচ্ছে 950 টাকা। তো এইভাবে দেখো আমাদের পেজে কিন্তু খুব সুন্দর করে পোস্ট করা আছে। জাস্ট রিবানার প্রোডাক্ট গুলো আমাদের পেজে নতুন আসছে, গ্ল্যামডাস্টে তোমরা নতুন পাচ্ছ। ইভেন ওয়ারিতে কিন্তু তোমরা রিবানার প্রোডাক্ট জাস্ট গ্ল্যামডাস্টেই পাচ্ছ। এখন কিন্তু ওয়ারিতে যারা আছো তারা কিন্তু ওয়ারির আশেপাশে বা যাত্রাবাড়ি, মতিঝিল এরিয়ার আপুরা যারা ওয়ারি থেকে নিতে চাচ্ছ, ওয়ারিতে রেগুলার আসা যাওয়া করো, তারা জাস্ট ওয়ারিতে একমাত্র গ্ল্যামডাস্টেই হচ্ছে তোমরা রিবানার প্রোডাক্ট পাবা, অন্য কোথাও কিন্তু পাবা না। সো গ্ল্যামডাস্টেই হচ্ছে তোমরা জাস্ট রিবানা পাচ্ছ। এটা কিন্তু খুবই জোস একটা জিনিস হয়েছে যে অনলি হচ্ছে গ্ল্যামডাস্টেই তোমরা রিবানার প্রোডাক্ট পাবা। ওকে, তো এইটার প্রাইস হচ্ছে 950 টাকা। ওকে, 950 টাকা হচ্ছে এই সোপটার প্রাইস। তো এইটার কাজটা কি, কারা ইউজ করতে পারবে, আমি আশা করছি তোমরা সবাই বুঝে গিয়েছো। ওকে, আচ্ছা তারপর চলে যাচ্ছি ওদের হচ্ছে তোমার এই যে অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা সেটার মধ্যে। ওকে, অ্যাক্টিভেটেড কার্বন ড্রাই স্কিনে, হ্যাঁ আপু ড্রাই স্কিন ইউজ করতে পারবা, প্রবলেম নাই। আচ্ছা, অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা একদম আমি কিন্তু বসে দেখো, এই সোপটাও কিন্তু ইউজ করা হয়েছে। ওকে, তো একদম এক্সট্রিমলি অয়েলি স্কিন যাদের, ওকে, যাদের হচ্ছে এক্সট্রিমলি অয়েলি স্কিন, আপু আমার স্কিন খুব ড্রাই, কোন সোপটা ইউজ করবে একটু দেখান। আপু একটু সাথে থাকেন, 2টা মিনিট দেখাই দিচ্ছি। তো এইটা হচ্ছে রিবানার অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা সেটা। ওকে, এটা হচ্ছে এক্সট্রিমলি, আপু আমি নাম দেখা যাচ্ছে কিনা বলবেন। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে অ্যাক্টিভেটেড কার্বন যে হচ্ছে সোপটা, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য। ওকে, অয়েলি স্কিন যাদের, ইভেন যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন, এক্সট্রিমলি অয়েলি স্কিন যাদের, ফেসে অনেক বেশি অয়েল, তারা হচ্ছে এই সোপটা ইউজ করবে। ওকে, তারা হচ্ছে মেড ইন, আপু রিবানার সব প্রোডাক্ট বাংলাদেশি। ওকে,
বাংলাদেশের খুবই ভালো মানের একটা ব্র্যান্ড হচ্ছে রিবানা। ওকে, অনেক ভালো একটা ব্র্যান্ড, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমরা আমাদের দেশীয় ব্র্যান্ড গুলো যাদের সাথে কাজ করি, যেমন হচ্ছে আছে এর মধ্যে রাজকন্যা, মেবি, হ্যাঁ রাজকন্যা বা স্কিন ক্যাফে, এই দুইটা থেকে আমার মাথায় আসতেছে না। আমরা কিন্তু অনেক বেছে শুনেই হচ্ছে ওগুলোর সাথে কাজ করি। এর মধ্যে রিবানা হচ্ছে অনেক অনেক পপুলার একটা বাংলাদেশি ব্র্যান্ড। ওরা কিন্তু অনেক মানে ওদের প্রোডাক্ট গুলোর জন্য কিন্তু ওরা অনেক বেশি পপুলার। ইভেন ওদের প্রত্যেকটা প্রোডাক্টই অসাধারণ অসাধারণ, ঠিক আছে। তো আমি বলে দিচ্ছি, এই ব্ল্যাক সোপটা হচ্ছে মানে ব্ল্যাক কালার, এই যে কার্বন সোপটা, তো রিবানার অর্গানিক যে এইটা হচ্ছে, প্রত্যেকটা সোপে অর্গানিক, প্রত্যেকটা অ্যাক্টিভেটেড কার্বন। এই যে সোপটা, এটা হচ্ছে তোমাদের যেটা করবে, এটা হচ্ছে যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি, অয়েলটাকে কন্ট্রোল করবে। ইভেন এদের এটা কিন্তু তোমরা বডিতেও ইউজ করতে পারবা। ওদের প্রত্যেকটা সোপই হচ্ছে ফেস প্লাস বডি তোমরা ইউজ করতে পারবা। এটা হচ্ছে বেস্ট পার্ট। যারা জাস্ট অনলি ফেসে ইউজ করতে চাচ্ছ তারাও জাস্ট ফেসে ইউজ করতে পারবা, বাট ওদের প্রত্যেকটা প্রোডাক্টই চাইলে হচ্ছে তোমরা সুন্দরভাবে ফেস প্লাস বডি হচ্ছে ইউজ করতে পারবা। তো এই সোপটা যেটা হচ্ছে, এই সোপটার তোমার হচ্ছে স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করবে। দেন হচ্ছে যাদের অ্যাক্টিভ পিম্পল আছে, দেন হচ্ছে এভাবেই ফেসে অনেক ইয়ে হয় না, একনি হয় না, তাদের মানে ব্রণজনিত যাদের সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই সোপটা বেস্ট। এটা কি করবে, কার্বনটা হচ্ছে তোমাদের ফেসের ভিতর থেকে যে জার্মস গুলাকে বের করে দেন হচ্ছে তোমাদের পিম্পলটাকে ক্লিয়ার করে ফেসটা একদম ক্লিন করে ফেলবে। ওকে, যাদের পিম্পল একনির সমস্যা আছে তাদের জন্য কিন্তু এই ব্ল্যাক, এই যে এই অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা, এইটা। ওকে, তো অয়েলি সেন্সিটিভ স্কিন, দেন হচ্ছে তোমাদের একনি প্রোন স্কিন যাদের, তাদের জন্য হচ্ছে এই অ্যাক্টিভেটেড কার্বন সোপটা। ওকে, অ্যাক্টিভেটেড কার্বন সোপটা। এখন তোমরা বলতে পারো যে আপু আমার তো ড্রাই স্কিন, বাট আমার স্কিনে পিম্পল আছে, তো আমি কি করব? সেই ক্ষেত্রে হচ্ছে তোমাদের দুইটা সোপ ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে পিম্পলের জন্য হচ্ছে ফার্স্টে এই সোপটা ইউজ করে নিবা। জাস্ট হালকা ভাবে, একটু হালকা ভাবে নিয়ে জাস্ট একটু ইউজ করে নিবা। হাতে নিয়ে সুন্দর করে একটু ফেনা উঠে জাস্ট তোমার ফেসে জাস্ট হচ্ছে যে এরিয়াগুলোতে বেশি পিম্পল আছে সেই এরিয়াগুলোতে ইউজ করে দেন হচ্ছে ওদের যে গোট মিল্ক সোপটা, শুধু গোট মিল্ক সোপটা, ওকে, স্যাফরন না, শুধু গোট মিল্ক সোপ যেটা ইয়ের জন্য, ড্রাই স্কিনের জন্য, সেটা ইউজ করে নিবা। ওকে, তো যাদের ড্রাই স্কিন তারা হচ্ছে একনি প্রোন ড্রাই স্কিন যাদের, তাদের জন্য কিন্তু দুইটা সোপ। ওকে, যাদের স্কিন হচ্ছে একনি প্রোন প্লাস হচ্ছে ড্রাই। হাই আপু, হ্যালো মারিয়া। আচ্ছা, তো একনি প্রোন স্কিন যাদের তাদের জন্য কিন্তু অ্যাক্টিভেটেড কার্বন এই সোপটা প্লাস হচ্ছে মানে ড্রাই স্কিন যাদের, তাদের কথা বলছি, যাদের ড্রাই প্লাস একনি প্রোন স্কিন তাদের জন্য হচ্ছে এই সোপটা ইউজ করবা। জাস্ট এই সোপটা ইউজ করে জাস্ট হচ্ছে মানে এটা তোমাদের ফেসের ভিতরে যে মানে তোমাদের যে প্রবলেম গুলো থাকবে, একনি জনিত যে প্রবলেম গুলা, সেই ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু ও যতটুকু তোমার মানে ওইটার সাথে ফাইট করে সেটা করে নিবে। তো তখন তোমার স্কিনটাকে হচ্ছে, তখন কিন্তু তোমার স্কিনটা কিন্তু একটু টানতে পারে, ঠিক আছে, তখন তোমার স্কিনটা একটু টানতে পারে, সেক্ষেত্রে একটু ড্রাই লাগতে পারে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, তোমরা ওই সোপটা ইউজ করার সাথে সাথেই হচ্ছে বা এই সোপটা পাশাপাশি এই সোপটা ইউজ করে নিবা, গোট মিল্ক সোপটা ইউজ করে নিবা। তখন তোমার স্কিনটা যেটা হবে মানে যেই টান টান ভাবটা থাকে তো সেইটা হচ্ছে চলে যাবে, স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ হয়ে যাবে। ওকে, তো যাদের হচ্ছে তোমার অ্যাক্টিভ একনির প্রবলেম আছে, দেন হচ্ছে এক্সট্রিমলি অয়েলি স্কিন, তাদের জাস্ট হচ্ছে এইটা ইউজ করলেই হবে, এইটা ইউজ করলেই হবে। ওকে, এইটার প্রাইসটা বলে দিচ্ছি, এইটার প্রাইসটা হচ্ছে তোমার 350 টাকা। ওকে, মাত্র 350 টাকায় এত ভালো একটা সোপ পাচ্ছ। তোমার হচ্ছে পিম্পলের প্রবলেমও চলে যাচ্ছে, দেন হচ্ছে স্কিনের অয়েলটাও কিন্তু তোমার ব্যালেন্স হয়ে যাচ্ছে, যেহেতু এটা কিন্তু অয়েল কন্ট্রোল একটা সোপ। ওকে, সাবান ইউজের পর কোন ময়শ্চারাইজার ইউজ করা ঠিক হবে একনি প্রোন ড্রাই স্কিনের জন্য? আপু যেহেতু একনি প্রোন ড্রাই স্কিন, সেক্ষেত্রে হচ্ছে আমি কিন্তু ইউজিং প্রসেসটা বলে দিয়েছি। আপনি হচ্ছে সিম্পলের যে রিচ ময়শ্চারাইজারটা আছে আমাদের কাছে, সেটা নিয়ে নিতে পারেন। ওইটা সেন্সিটিভ স্কিনের জন্য ভালো, ইভেন হচ্ছে একনি প্রোন স্কিনের জন্য ভালো। ওকে, সিম্পলের রিচ ময়শ্চারাইজার যেটা, সেটা ইউজ করবেন। ওকে, আচ্ছা, তো আমি কিন্তু বলে দিয়েছি। তো যাদের হচ্ছে ফেসে হচ্ছে তোমাদের কি কি প্রবলেম, তোমাদের হচ্ছে এক্সট্রিম অয়েল স্কিন, দেন হচ্ছে কি বলে
অ্যাক্টিভ একনি যেগুলো আছে, একনি প্রোন স্কিন যাদের, সেই প্রবলেমগুলো কিন্তু এই সোপটা দিয়ে কিন্তু ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে। ওকে, ইনশাআল্লাহ হচ্ছে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে অনলি 350 টাকা। আপু আমার হেয়ার সুপার ড্রাই, কি প্রোডাক্ট ইউজ করলে হেয়ার স্মুথ? হ্যাঁ আপু বলে দিচ্ছি, আমি রিবানার মানে হেয়ার প্রোডাক্ট গুলো নিয়েও বলবো, একটু সাথে থাকো। ওকে, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। এন্ড যাদের হচ্ছে তোমাদের এক্সট্রিমলি হচ্ছে তোমার ড্রাই স্কিন এন্ড হচ্ছে তোমাদের একনি প্রোন স্কিন, তো দুইটা সলিউশন একসাথে লাগবে, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের স্কিনের একনিটা কমানোর জন্য হচ্ছে অ্যাক্টিভ কার্বন যে অ্যাক্টিভেটেড কার্বন সোপটা ইউজের পাশাপাশি হচ্ছে গোট মিল্ক সোপটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ড্রাই স্কিনের দিকে চলে যায়। আপু আমার মুখে মেস্তা হয়েছে। আপু মেস্তার আসলে সলিউশন, মেস্তা আপু ওগুলা হচ্ছে তোমার লেজার ট্রিটমেন্ট হাবি জাবি করলে, মেস্তার পার্মানেন্ট সলিউশন আসলে ভাবে নাই, কমে বাড়ে ডাক্তার দেখাও বেটার। ড্রাই স্কিনের একটা ময়শ্চারাইজারের নাম বলো। নিউট্রিজিনার হাইড্রো বুস্ট ওয়াটার জেল ক্রিমটা, নিউট্রিজিনার হাইড্রো বুস্ট জেল ক্রিম, দেন হচ্ছে আছে তোমার সিম্পলের রিচ ময়শ্চারাইজার যেটা সেটা, এগুলো ড্রাই স্কিনের। আচ্ছা, তো এখন চলে যাচ্ছে হচ্ছে রিবানার হচ্ছে অর্গানিক যে গোট মিল্ক সোপটা, সেটা এটা হচ্ছে ওদের গোট মিল্ক সোপটা। যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের জন্য হচ্ছে এই সোপটা। ওকে, যাদের স্কিন হচ্ছে ড্রাই তাদের জন্য হচ্ছে এই সোপটা। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, যাদের স্কিন ড্রাই তাদের জন্য হচ্ছে এই সোপটা, এটার প্রাইস হচ্ছে 550 টাকা। মাত্র 550 টাকা হচ্ছে যাদের স্কিন ড্রাই তাদের জন্য এই সোপ। ওকে, আচ্ছা একটু দেখো, এটা হচ্ছে যারা ড্রাই স্কিনের চাচ্ছিল যে ড্রাই স্কিন আপু আমার, আমি ড্রাই স্কিন নিয়ে কি করব, ড্রাই স্কিন নিয়ে কি করব আপু, আপু দেখাও এসএস নিব, প্রাইস কত? আপু এখন আমি ওটা দেখাবো না, এখন আমি রিবানার প্রোডাক্ট গুলো দেখাচ্ছি, ঠিক আছে আপু? ওইটা তুমি একটু পেজে ইনবক্স করো, তোমাকে বলে দিবা আপু, পেজে একটু ইনবক্স করো। তো এইটা হচ্ছে তোমার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, যারা ড্রাই স্কিনের জন্য একদম ভালো একটা সোপ চাচ্ছ, যাদের স্কিন অনেক ড্রাই বা ড্রাই নর্মাল ড্রাই স্কিন যাদের, তাদের জন্য হচ্ছে এই সোপটা। ইভেন তোমরা হচ্ছে অনেস্টলি এটা ইউজ করে এত তোমাদের মানে তোমরা প্রেমে পড়ে যাবা, রিবানার প্রোডাক্ট যে একবার ইউজ করবা, আমি এটা বলতে পারি যে তোমরা সেকেন্ড টাইম হচ্ছে অন্য কোনো মানে ব্র্যান্ডের কথা চিন্তা করবা না, রিবানার প্রোডাক্টই তোমরা ইউজ করবা, ঠিক আছে? অ্যাটলিস্ট সবাই একটা সোপ বা অয়েল ওদের পারচেস করে দেখো, দেখবা তোমাদের এত বেশি ভালো লাগছে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের স্কিনটাকে হচ্ছে ময়শ্চারাইজ করবে, দেন হচ্ছে এটাও কিন্তু স্কিনটাকে গ্লোয়িং করবে। ওকে, এটা স্কিনটাকে গ্লোয়িং করবে, ভেতর থেকে নারিশ করবে স্কিনটা। ওকে, তো এইটা হচ্ছে তোমার এদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখো তোমাদের, এটা হচ্ছে 100% হালাল, তারপর হচ্ছে একদম অর্গানিক, দেন হচ্ছে হ্যান্ডমেড। ওকে আপু, সোপ ইউজ করে স্পট চলে যাবে? আপু ওদের যে স্যাফরন গোট মিল্ক সোপটা, এই যে সোপটা, ওকে স্যাফরনের যে সাবানটা, এই সোপটা ইউজ করলে আস্তে আস্তে তোমার স্পট গুলো রিমুভ হবে, স্কিনে সানট্যানটা যাবে, ঠিক আছে? স্কিনটা হচ্ছে 2-1 শেড হচ্ছে একটু লাইট হবে, কারণ সানট্যানটা রিমুভ হলে স্কিনটা এমনি একটু টোনটা লাইট হয়। ওকে, তো এইটা হচ্ছে তোমাদের যাদের একটু স্পটের প্রবলেম আছে তারা কিন্তু এই সোপটা ইউজ করবা। এটা ইউজ করতে করতে দেখবা আসলে তোমরা এগুলো যেহেতু অর্গানিক প্রোডাক্ট, এগুলো না খুব সুন্দরভাবে ইউজ করতে হয়, একটু টাইমলি একটু ধৈর্য ধরে ইউজ করতে হয়। বাট এইসব প্রোডাক্ট যখন অর্গানিক প্রোডাক্ট, যখন তোমরা ইউজ করবা, এগুলোর পাশাপাশি কিন্তু ভুলেও কেউ কোনো কেমিক্যাল টাইপের প্রোডাক্ট ইউজ করবা না, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব প্রবলেম হতে পারে। একদম কেমিক্যাল জনিত কোনো নাইট ক্রিম বা সেই ওগুলা তোমরা কেউ ইউজ করবা না, খুব সুন্দরভাবে মাইল্ড প্রোডাক্ট ইউজ করবে। ওকে, যেগুলো তোমার স্কিনটাকে মানে যারা বলছিলা যে সোপের পরে কোন ভালো কি ময়শ্চারাইজার গুলো দিব, যেমন সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে সিম্পল ময়শ্চারাইজার নিতে পারো, নিউট্রিজিনা, বডি শপের এই টাইপের যে ভালো প্রোডাক্ট গুলো আছে সেগুলো পারচেস করে নিতে পারো। ওকে, কোনো কেমিক্যাল টাইপ হচ্ছে ক্রিম বা কিছু ইউজ করবা না। তো এইটা হচ্ছে যাদের একটু স্পটলেস স্কিন চাও, মানে খুব সুন্দর একটা স্কিন চাও, তাদের জন্য হচ্ছে এই মানে সবগুলোই সুন্দর স্কিন করবে, কোনোটাই খারাপ না। বাট এইটা হচ্ছে যারা একটু স্পট যাদের আছে বা স্কিনটা সানটা রিমুভ করতে চাচ্ছ, রেগুলার বেসিসে খুব জোস একটা সোপ চাচ্ছ, তাদের জন্য হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের রিবানার যে গোট মিল্ক সোপটা, এগুলো কিন্তু একদম আপু তোমার পরা হেয়ার ব্যান্ড কই পাবো আপু? এটা আমি কোথেকে কিনছি মনে নাই, কোথেকে কিনছি এটা?
বা এই টাইপের হেয়ার ব্যান্ড আপু অনেক পাওয়া যায়, যে কোনো জায়গায় পাওয়া যায় আপু। কোথা থেকে যে নিছিলাম মনে নাই, কোনো পেজ থেকে না, নিজেই কিনছিলাম, বাট কোথা থেকে কিনছি এখন মাথায় আসতেছে না। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার রিবানার গোট মিল্ক সোপটা। এটা হচ্ছে যাদের একদম মানে যাদের ড্রাই স্কিন, নর্মাল ড্রাই বা এক্সট্রিম ড্রাই, তারা হচ্ছে এই সোপটা ইউজ করবো। গোট মিল্ক সোপটা হচ্ছে তাদের জন্য। এটার প্রাইস হচ্ছে 550 টাকা। ওকে, 550। আচ্ছা, তো এখন একটা মজার প্রোডাক্টে চলে যাচ্ছি, সেইটা হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে দেখো রিবানার মেকআপ রিমুভার সোপ। আপু এটা কি ছেলেরা ব্যবহার করতে পারবে? ও আমি একটা কথা বলতে ভুলেই গেছি, রিবানার ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। ইভেন হচ্ছে ওদের যে তোমার সোপ গুলো আছে 5 বছরের বাচ্চারা থেকে একদম বয়স্ক যারা, তারা ইউজ করতে পারবে। আপু হোয়াইট হেডস এর জন্য কি বলো? আপু এই যে অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা আছে না, এটাই তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে। দেন হচ্ছে আমি অর্ধেক কথা বলতে ভুলেই গেছি, এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য। দেন হচ্ছে যে ছেলেরা কিন্তু খুব প্রেশারের মধ্যে থাকে, তাদের স্কিনটা কিন্তু প্রপার টেক কেয়ার করা হয় না, স্কিনের ভিতরে ডার্ক চলে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই অ্যাক্টিভেটেড কার্বন যে সোপটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। ইভেন এটা তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে, স্কিনটাকে একদম ক্লিন রাখবে, অয়েলটাকে কন্ট্রোল করবে। এই সোপটা সবগুলো কাজ করে ফেলবে, ঠিক আছে, রেগুলার ইউজ করলে। এটার প্রাইস হচ্ছে 350 টাকা। এটা টু মাচ রিজনেবল। আপু আমি কার্বন সোপটা ইউজ করতেছি, বাট আমার স্কিন অনেক ড্রাই আর রুড হয়ে গেছে, ব্ল্যাক হেডস গুলোও যাচ্ছে না, 15 ডে যাচ্ছে ইউজ করার। আপু কার্বন যে এই সোপটা মেইনলি হচ্ছে তোমার কাদের জন্য, এটা একদম মানে এটা হচ্ছে অয়েলি স্কিনের আপুদের জন্য। তো যদি এই কার্বন সোপটা ইউজ করে থাকো আপু, স্বাভাবিক হচ্ছে তোমার স্কিনটা একটু ড্রাই হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার একটা প্রপার ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আর এই সোপটার ইউজের পাশাপাশি হচ্ছে এদের যে গোট মিল্ক সোপটা, ওকে, গোট মিল্ক সোপটা যেটা, এটা অবশ্যই ইউজ করতে হবে। তুমি মেবি একটা মানে রং ওয়েতে ইউজ করতেছো আপু। এই কার্বন সোপটা হচ্ছে অয়েলি স্কিনের আপুদের জন্য এটা কিন্তু। আর যদি তোমার অ্যাক্টিভেট নেই থাকে সেক্ষেত্রে হচ্ছে তুমি ইউজ করতে পারবা, বাট পাশাপাশি কিন্তু এই যে গোট মিল্ক সোপটা ইউজ করতে হবে, ওকে। আদারওয়াইজ কিন্তু স্কিনটা কিন্তু অবশ্যই তোমার অনেক বেশি আরো ড্রাই হয়ে যাবে, যেহেতু তোমার স্কিন অলরেডি ড্রাই হয়ে থাকে, ঠিক আছে। ইভেন কোনো ভালো একদম অনেক বেশি ভালো একটা যেটা একদম ভিতর থেকে হাইড্রেট করবে এরকম কোন একটা ময়শ্চারাইজার ইউজ করবা। যেমন তুমি নিউট্রিজিনার জেল ক্রিমটা ইউজ করতে পারো, নিউট্রিজিনার হাইড্রো বুস্টার জেল ক্রিমটা ইউজ করতে পারো। আদারওয়াইজ হচ্ছে সিম্পলের রিচ ময়শ্চারাইজার ইউজ করতে পারো। এছাড়া বডি শপের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অ্যাস্ট্রালের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, ঠিক আছে। সেটা হচ্ছে এটার জন্য করবা। তো এই ব্ল্যাক কালার যে সোপটা অ্যাক্টিভেট কার্বন যে সোপটা, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভেটেড কার্বন, এটা হচ্ছে তোমরা হোয়াইট হেডস ব্ল্যাক হেডসও কিন্তু রিমুভ হবে এটা দিয়ে, ওকে। আর আপু এগুলো প্রোডাক্ট কিন্তু ইউজ করা মানে একটা সোপ, এটা কিন্তু খুব সুন্দরভাবে ধৈর্য ধরে ইউজ করতে হবে, ঠিক আছে। আস্তে আস্তে রেজাল্ট পাবেন। এগুলো তেমন কোনো কিছু না যে আমি লাগাবো 5 দিনে 10 দিনে রেজাল্ট পেয়ে যাব, একটু টাইম দিতে হবে, একটু স্লোলি কাজ করে এগুলো, বাট খুব সুন্দরভাবে কাজ করে। এটার যে আপনার রেজাল্টটা, আপনি একটু টাইম দেন, রেজাল্টটা এত সুন্দরভাবে পাবেন, তখন কিন্তু আপনি বুঝবেন না আসলেই কিন্তু প্রোডাক্টটা মানে এত হাইপ কিন্তু হতো না রিবানার প্রোডাক্ট গুলো, যদি আসলে এগুলো থেকে ভালো কোনো ফিডব্যাক না পাওয়া যেত। আচ্ছা না আপু, আনুষ্কা আপু কোনো প্রবলেম হবে না, আপনি হচ্ছে ইউজ করতে পারবেন, অয়েল ফ্রি ময়শ্চারাইজার ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো এইটা মজার একটা প্রোডাক্ট, এটা হচ্ছে অ্যাটলিস্ট মেয়েদের জন্য তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। এটা হচ্ছে এখনো আমার ইউজ করা হয় নাই, নেক্সট আমি যেদিন লাইভে মেকআপ করে আসবো সেই দিন অবশ্যই আমি এটা ইউজ করবো, ওকে। তো এর মধ্যে হচ্ছে রিবানার প্রোডাক্ট পাওয়ার পর হচ্ছে এখনো আমার ইউজ করা হয় নাই, মানে এইটা অন্য তেল তো প্রত্যেকটা ইউজ করে ফেলছি, সোপও হচ্ছে অ্যাক্টিভ কার্বন, দেন হচ্ছে স্যাফরনটা ইউজ করছি, তো একটু ইউজ করতেছি, বাট এটা এখনো ইউজ করা হয় নাই, ঠিক আছে। এটা হচ্ছে রিবানার হচ্ছে মেকআপ রিমুভার সোপ। তো যারা হচ্ছে মেকআপ করে টাইম নাই, ধৈর্য নাই, কিছু নাই, তারা প্রোডাক্ট আসছে, চলে আসছে প্রোডাক্ট, আচ্ছা। তো যারা হচ্ছে যাদের টাইম নাই, কিছু নাই, মানে অনেক অলস বা এত ধৈর্য নিয়ে মেকআপ রিমুভার করার শক্তিই নাই গায়ে, তাদের জন্য হচ্ছে মেকআপ রিমুভার সোপটা, ওকে। এটা হচ্ছে তাদের জন্য। তো যে এটা নিয়ে যেটা করতে হবে, জাস্ট হচ্ছে যখন মেকআপ করে থাকবা, বাইরে থেকে আসছো বা
এনিথিং, মেকআপ করছো এখন মুখ ধুয়ে ফেলবা, কি করব, মাইসেলার দিয়ে এটা সেটা হাবি যাবে, এত কিছু করার টাইম নাই। সুন্দর করে এই সোপটা নিবা, নিয়ে একটু হাতে একটু রাব করবা, রাব করে একটু হাতে ফেনা করবা, ফেনা বানানোর পর সেটা দিয়ে ফেসটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলবা। তোমার সব মেকআপ উঠে যাবে, একদম একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে। মনেই হবে না তুমি জাস্ট কোনো সোপ ইউজ করে তোমার মেকআপটা রিমুভ করছো। ইভেন হচ্ছে আই মেকআপ বলো, লিপস্টিক বলো, ইচ এভরিথিং হচ্ছে তোমার ফেস থেকে ক্লিন হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে রিবানা মেকআপ রিমুভার সোপটা, এটার প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, এটার প্রাইস হচ্ছে 450 টাকা, 450 টাকা হচ্ছে এটার প্রাইস। ঠিক আছে, এটা হচ্ছে মেকআপ রিমুভার সোপ। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি, এখন আমি একটু ইয়ে করি, এখন আমি যেটা করব, কি করব, আমি এখন একটু মানে অয়েলটা ইউজ করতে চাচ্ছিলাম মাথায়। ঠিক আছে, আমি এখন অয়েলটা হচ্ছে তোমাদের ইউজ করে দেখাই, দেন হচ্ছে মানে বলেও দিব যে কোনটা কোন কাজের। আমার রিসেন্টলি চুলে দেখো একটু ড্যান্ড্রফ হয়েছে, একটু নিজের কেয়ার করা হয় না। আচ্ছা, তো এখন আমি রিবানার অয়েলগুলো নিয়ে কথা বলবো, ইভেন হচ্ছে অয়েলগুলোর কথা বলে দিব। তো যারা হচ্ছে অয়েল নিতে চাচ্ছ বা অয়েলের কথা ভাবতেছো, তারা কিন্তু অবশ্যই অ্যাটলিস্ট মানে হেয়ারের জন্য, হেয়ারে যাদের হচ্ছে তোমার চুলটা অনেক বেশি ড্রাই হয়ে গেছে, রাফ হয়ে গেছে চুলটা, দেন হচ্ছে অনেক বেশি চুল পড়তেছে, তাদের জন্য কিন্তু এই কোকোনাট অয়েলটা অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, একদম অনেক ভালো কাজ করবে। ইভেন যারা হচ্ছে মাথায় চুল গজাতে চাচ্ছ, মানে নতুন হেয়ার চাচ্ছ মাথায়, ঠিক আছে, চুল পরে পরে মাথা টাক হয়ে গেছে, মাথায় চুল দরকার, তাদের জন্য হচ্ছে এই দুইটা প্রোডাক্ট। ওকে, ক্যাস্টর অয়েলটা কিন্তু মাস্ট একটা প্রোডাক্ট, মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। ওকে, তো তোমরা হচ্ছে কোকোনাট অয়েলটার সাথে অল্প অল্প জাস্ট হচ্ছে অল্প একটু ক্যাস্টর অয়েলটা হচ্ছে মিক্সড করে, জাস্ট হচ্ছে যদি তোমরা উইকে 2 days or 3 days ইউজ করো, ভাই 1 মাস পরেই বুঝবা যে কি পরিমাণ বেনিফিটটা পাইছো তুমি। ঠিক আছে, মানে মাথায় এত চুল গজাবে, এত চুল গজাবে। ক্যাস্টর অয়েলটা খুবই খুবই ভালো। ক্যাস্টর অয়েলটা হচ্ছে প্রত্যেকটা অয়েলের প্রাইসই হচ্ছে ওদের এখন 350 টাকা করে। আর অলিভ অয়েলের কথা কি বলবো, অলিভ অয়েলও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে চুলে ইউজ করা যায়। অলিভ অয়েলও কিন্তু হেয়ার গ্রোথটা বাড়ায়। ওকে, অলিভ অয়েল কিন্তু তোমার হচ্ছে হেয়ার ফলটা কমায়, হেয়ার গ্রোথ বাড়ায়। তো এই হচ্ছে ওদের যে 3টা তেল, এটাও খুবই ভালো। বাট ওদের কোকোনাট অয়েলটা ভাই, এটা একটা চিজ, এটা এত জোস, এত জোস। এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে তোমার স্ক্যাল্পটা হচ্ছে মানে স্ক্যাল্পের কিন্তু ট্রিটমেন্টটা করে ফেলবে ও। তোমার স্ক্যাল্পের যে ড্রাইনেসটা থাকে, এটার জন্য তোমার ড্যান্ড্রফ হয়েছে, যে ড্যান্ড্রফ হয় সেটা কিন্তু চলে যাবে। ওকে, সেটা হচ্ছে চলে যাবে। তারপর হচ্ছে স্কিনে যে তোমার হেয়ার ফল যে হচ্ছে, সেই হেয়ার ফলটা, আচ্ছা সেই হেয়ার ফলটা হচ্ছে আচ্ছা সরি, তোমাদের ক্যাস্টর অয়েল হচ্ছে 450 টাকা। ওকে, পেজে একটু ঠিক করে দিতে হবে। ক্যাস্টর অয়েল হচ্ছে 450, 450 টাকা ক্যাস্টর অয়েলটা, পুরা 450। ঠিক আছে, আমার একটু ঠিক করে নিতে হবে। ক্যাস্টর অয়েলটা 455, 450 টাকা। বাকিগুলো তোমার একটু পেজে ইয়ে করে না, বাকিগুলো হচ্ছে অলিভ অয়েল আর কোকোনাট অয়েল হচ্ছে তোমাদের 350 করে। অলিভ এন্ড কোকোনাট হচ্ছে 350, ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল হচ্ছে 450 টাকা। ওকে, ক্যাস্টর অয়েল 450। আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের হেয়ার, মানে কোকোনাট অয়েলের উপরে কিন্তু কোনো অয়েলই হয় না। যত অয়েল ইউজ করো না কেন, কোকোনাট অয়েলের মতো বেনিফিট কিন্তু কোনো অয়েল থেকে আসে না। ইভেন যারা হচ্ছে স্কিনটা হচ্ছে মানে অনেকে তো আসলে স্কিনে হচ্ছে অয়েল ইউজ করো, আমার চুল অনেক রাফ এন্ড ফ্রিজি, কি করবো আপু, ইউজ দিস। ঠিক আছে, কোকোনাট অয়েলটা ইউজ করো, দেখো কত ভালো হবে, কত ভালো হবে চুল। ঠিক আছে, একদম ফ্রিজিনেসটা চলে যাবে, রাফনেসটা চলে যাবে, চুল একদম স্মুথ সিল্কি হয়ে যাবে। ওকে, এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা। আসলে কি চুল উঠবে? আচ্ছা, এটা একটু খুলে দাও তো। আচ্ছা, আমি একটু স্মেলটা দেখাচ্ছি, এটা খোলাই, মানে আমি অনেক টাইট করে লাগাইছি, এত টাইট করে লাগাইছি, বুঝছে? আচ্ছা, তো এইটা হচ্ছে তোমাদের আসলে চুলকে উঠবে। নয়ন বলবেন কিন্তু, হ্যাঁ ভাইয়া বলছি আপনার নাম। আচ্ছা,
এইটা জোস, এইটার স্মেলটা ওয়াও ওয়াও, এটা জাস্ট এটা কি কাজ করে আপু, এই যে এইটাই ওদের যে কোকোনাট অয়েলটা, এটা কিন্তু আপনার বিশেষ করে হেয়ার ফলটা কিন্তু পুরাটাই একদম প্রিভেন্ট করবে। ওকে, হেয়ার ফলটা কিন্তু একদম কমায় ফেলবে, খুব খুব মানে কাজ করে এটা, মানে হেয়ার ফলটা স্টপ করতে। ওকে, তো এইটার প্রাইস হচ্ছে 350 টাকা। তো আমি কিন্তু মাথায় তেল দিব রে ভাই। ওকে, তো লাইভে থাকতে থাকতে তেলটা দিয়ে ফেলি, তোমাদেরও দেখাই দেই, তেলও দেই, দুইটা কাজ একসাথে হয়ে যাবে, তাহলে দুইবারে টাইম দিতে হবে না আমার, এমনি সময় খুবই কম। ঠিক আছে, তো আমি হচ্ছে এইটা হচ্ছে ইউজ করব কোকোনাট অয়েলটা। ওকে, তো আমি হচ্ছে এদিকে আসো, এদিকে এসে বাটিটা ধরো। তো আমি এই ছোট্ট একটা বাটির মধ্যে, আপু এই অয়েলটা কি কাজ করে আপু? এটা হচ্ছে তোমার এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে স্কিনটার যে ড্যামেজটা, সরি চুলের যে ড্যামেজ, সেই ড্যামেজটাকে রিপেয়ার করবে। অনেকের হয় না চুলে অনেক ড্যামেজ হয়ে গেছে, ও রিবন্ডিং হেয়ার থাকে, বা অনেকে অনেক কিছু করো চুলে, আর্টিফিশিয়াল অনেক কিছু করে থাকো, কালার করা থাকে, ব্লিচ করা থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে চুলটা একদম রাফ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো সেটা হচ্ছে তোমার ইয়ে করবে, রিমুভ, মানে চুলের রাফনেসটা রিমুভ করে চুলটাকে সিল্কি স্মুথ করবে, হেয়ার ফলটাকে মানে হেয়ার ফলটা স্টপ করবে, চুলের গোড়া মজবুত হবে, যে কারণে হচ্ছে চুলও পড়বে না। তারপর হচ্ছে তোমার এইটা হচ্ছে চাইলে তোমরা মেকআপ রিমুভার হিসেবে ইউজ করতে পারবো, অনেকে অয়েল বেস মেকআপ রিমুভার ইউজ করে না, সেক্ষেত্রে এটা দিয়েও কিন্তু তোমরা মেকআপ রিমুভ করে ফেলতে পারবা। তারপরে হচ্ছে এটা চাইলে তোমরা কিন্তু ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, অনেকে কিন্তু ফেসে অয়েল অ্যাপ্লাই করে ময়শ্চারাইজারের মানে ময়শ্চারাইজার হিসেবে, সেক্ষেত্রে এটা কিন্তু তোমরা ফেসে ইউজ করতে পারবা ময়শ্চারাইজার হিসেবে। ওকে, তো আমি হচ্ছে আমার চুলে যতটুকু লাগবে আমি একটু নিয়ে নেই, এই যে আমি একটু 1 চামচ, দুইটা হবে আমার, একটু নিচ্ছি, এই যে 3 চামচ হচ্ছে কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। ওকে, 3 চামচ। আপু রিবানা ব্ল্যাক সোপটার কাজটা একটু বলবা আপু? রিবানার ব্ল্যাক কালার যে সোপটা, সেটা হচ্ছে তোমার অয়েলটাকে ক্লিন করবে, স্কিনে যদি একনিপ্রোন স্কিন হয়ে থাকে সেই একনিগুলো রিমুভ করবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করবে, এই তো আপু। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে ক্যাস্টর অয়েলটা, তো আমি অবশ্যই ক্যাস্টর অয়েল মিক্সড করব কোকোনাট অয়েলের সাথে। কখনো একটা তেল একদম পুরো প্রপার হচ্ছে তোমাদের ট্রিটমেন্টটা চুলকে করতে পারে না। ঠিক আছে, কখনো একটা প্রোডাক্ট কখনোই প্রপার কোনো মানে ট্রিটমেন্ট করতে পারে না, সেক্ষেত্রে হচ্ছে যদি ভালো মানে ওইটার রেজাল্ট চাও, সেক্ষেত্রে কিন্তু সাথে আরেকটা কিছু ইউজ করতে হয়। তো কোকোনাট অয়েলেরও একদম সম্পূর্ণ উপকারিতাটা পেতে হলে তোমাকে সাথে একটা ক্যাস্টর অয়েল ইউজ করা কিন্তু বেটার। আমরা সবাই জানি ক্যাস্টর অয়েল কত বেশি ভালো, ইভেন এই ক্যাস্টর অয়েলটা তো এত বেশি ভালো, এটা একদম র ক্যাস্টর অয়েল। ঠিক আছে, একদম র ক্যাস্টর অয়েল। এটা হচ্ছে তোমরা এটা কিন্তু খুব এটা কিন্তু তোমার ইয়েটা চুল ওঠার জন্য এটা অয়েল ইউজ করলে আস্তে আস্তে একটা দুইটা ইউজ করেন, দেখেন অনেক সুন্দরভাবে চুল উঠবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের যেটা করবে, চুলটা কিন্তু হেয়ার গ্রোথটা অনেক বেশি বাড়ায় ফেলবে। মানে অনেকের হয় না যে চুল সহজে কিন্তু মানে নতুন চুল হয় না, বেবি হেয়ার হয় না, মানে হেয়ার গ্রোথটা একদম স্টপ হয়ে যায়, স্ক্যাল্প ফাঁকা ফাঁকা হয়ে যায়, চুল পরে কেমন হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু ক্যাস্টর অয়েল কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অয়েল, সেটা কিন্তু খুবই ভালো কাজ করে। ইভেন এটা হচ্ছে তোমাদের চুলটাকে অনেক বেশি ঘন করবে, চুলটা অনেক ঘন করবে। এই অয়েলটা কিন্তু একদম র হেয়ার মানে ক্যাস্টর অয়েলটা, এটা কিন্তু খুবই ভালোভাবে কাজ করে আরো। ওকে, তো এটা একদম অনেক থিক, ক্যাস্টর অয়েল খুবই থিক হয়। তো আমি যেটা করলাম 3 চামচ হচ্ছে কোকোনাট অয়েলের সাথে আমি জাস্ট 1 চামচ নিব। ওকে, আমি 1 চামচ মানে ক্যাস্টর অয়েল নিচ্ছি। ওকে, দেখো ক্যাস্টর কোকোনাট অয়েলটা দিয়ে মেকআপ রিমুভ করতে পারবে। ওকে, কোকোনাটটা অলিভ অয়েলটা ওইটা দিয়ে। তো এইটা দেখেন, এই যে এটা থিকনেসটা কত বেশি। ঠিক আছে, একদম গাঢ়। তো আমি হচ্ছে এই দুইটা অয়েল হচ্ছে একসাথে মিক্সড করব। আমি জাস্ট 1 চামচ ক্যাস্টর অয়েল নিছি, 3 চামচ হচ্ছে আরেকটু নেই, 3 ইয়ে করি, হাফ হাফ করি। ওকে, 1.5 চামচ নেই। আচ্ছা, এই যে 1.5 চামচ ক্যাস্টর হেয়ার ফলের কাজ করবে। জি আপু, হেয়ার ফলের খুব ভালোভাবে কাজ করবে। তো 1.5 চামচ হচ্ছে কোকোনাট, সরি 3 চামচ কোকোনাট অয়েলের সাথে 1.5 চামচ ক্যাস্টর অয়েল মিক্সড করছি। ক্যাস্টর অয়েল জাস্ট অল্প একটু নিলেই হবে, কারণ ক্যাস্টর অয়েল এটা অনেক থিক, এটা হচ্ছে আপনার চুলটা অনেক বেশি 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 হচ্ছে ঘন করবে। ওকে, চুল অনেক বেশি ঘন করবে ক্যাস্টর অয়েল ইউজ করলে। তো ক্যাস্টর অয়েলটার প্রাইস হচ্ছে 450 টাকা। ওকে, পেজে একটু ঠিক করে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, ক্যাস্টর অয়েল প্রাইস হচ্ছে 450 টাকা। এডিট করে দিতে পারো, এডিট
50 টাকা। ওকে, ক্যাস্টর অয়েল হচ্ছে 450 টাকা। তো আমি এখন একটু অয়েলটা হচ্ছে স্ক্যাল্পে অ্যাপ্লাই করা শুরু করি। অ্যাপ্লাই করতে করতে হচ্ছে আপনার অলিভ অয়েলের কাজটা বলি। ওকে, আমি লাইভে জীবনেও তেল দিই নাই মাথায়, আজকে একটু দিয়েই ফেলি, যেহেতু দিবই আজকে তেল দেওয়ার প্ল্যান ছিল। তো একটু খুব সুন্দরভাবে আমি জাস্ট একটু মিক্সড করে নিচ্ছি, ঠিক আছে? মিক্সড করার পর কিন্তু হচ্ছে এমন হচ্ছে আসছে। আচ্ছা, তো এইটা হচ্ছে এখন আমি আমার একটু হাতে নিব, আমি হাত দিয়ে দিব তেল, আমি হাতে নিব, এই যে হাতে নিচ্ছি। হাতে নিয়ে এই যে আমি এই যে এইভাবে আঙ্গুলের মধ্যে নিয়ে আমি জাস্ট এইভাবে আগে একটু স্ক্যাল্পে বসায় দিব। ওকে, এরকম বিলি কেটে কেটে হচ্ছে আপনারা তেল দিবেন খুব সুন্দর করে, তাতে হচ্ছে অনেক ভালো কাজ করে। চুলের একদম গোড়ায় গোড়ায় তেল পৌঁছায় গেলে কিন্তু খুব ভালো কাজ করে। আমরা এক হাতে যেহেতু তেল নিচ্ছি। আচ্ছা, তো এরকম চুলের গোড়ায় গোড়ায় কিন্তু খুব সুন্দর করে বসায় দিবেন তেলটা, খুব সুন্দর করে গোড়ায় গোড়ায় হচ্ছে ম্যাসাজ করে দিলে এইভাবে হচ্ছে দিবেন। তো এখানে কি হয়, মানে চামচটা একটু সরাও, মানে হেয়ারের কিন্তু ব্লাড সার্কুলেশনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়, হেয়ারের ব্লাড সার্কুলেশনটাও ভালো হয়, স্ক্যাল্পের কিন্তু একটা ছোটখাটো ম্যাসাজও হয়ে যায়, ঠিক আছে? স্ক্যাল্পের ম্যাসাজ হয়ে যায়, যেটা কিন্তু চুলের গোড়া শক্ত করতেও অনেক হেল্প করে। দেন হচ্ছে ব্লাড সার্কুলেশনটা ভালো হলে কিন্তু চুলটা অনেক ভালো থাকে, নিউ হেয়ার গ্রোথও হয়। ওকে, অনেক হেয়ার গ্রো করে, নিউ অনেক হেয়ার গ্রো করে। আমি অত ভালো করে তেল দিতে পারি না, তেল দেওয়ার ব্যাপারে আমি খুবই খুবই ফালতু, একদম তেল টেল ভালো করে দিতে পারি না। আপনারা যারা তেল দিতে পারেন বা কেউ থাকলে ওনাকে বলবেন দিয়ে দিতে, ঠিক আছে? এই দেখেন আমি কিভাবে তেলটা দিচ্ছি, আমি সুন্দর করে একদম আমার একদম স্ক্যাল্পটা ভিজিয়ে ভিজিয়ে, একদম চামড়া ভিজিয়ে ভিজিয়ে আমি তেলটা দিব। ওকে, একদম চামড়া ভিজিয়ে ভিজিয়ে তেলটা দিব। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে আপুকে করতে পারো, আপু বলে দিব, ঠিক আছে? তো দেখো আমি কিভাবে হচ্ছে চামড়াটা ভিজিয়ে ভিজিয়ে তেল দিচ্ছি। আমি আমি যেভাবে তেল দিতেছি অনেকে মনে হতে পারে এইভাবে কি কেউ তেল দেয় আপুরে, আমি অত ভালো তেল দিতে পারি না, ঠিক আছে? তো আমার কাছে এইভাবেই আমি মনে হয় আমি এইভাবেই পারি, আমি এইভাবেই দিতেছি, আমি এইভাবেই দেই। তেল চুলের জন্য অনেক ইম্পর্টেন্ট, যতই চুলে মানে প্রোডাক্ট ইউজ করো না কেন তোমরা, যে পর্যন্ত মানে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক, যত যাই ইচ্ছা ইউজ করো না কেন, মানে চুলের আসল পুষ্টির যোগান দেয় হচ্ছে তোমার তেল। ওকে, যে পর্যন্ত তোমরা তেল না ইউজ করবা সেই পর্যন্ত কিন্তু তোমরা আসলে বুঝবাই না চুলের কি অবস্থা। ওকে, মানে চুলের তোমার যে ড্যামেজটা সেটা রিপেয়ার হবে না, চুলটা ভালো হবে না। এটা হচ্ছে তেলের হচ্ছে সবচেয়ে, দেখো আমি হচ্ছে আমার পিছন দিকেও দিচ্ছি, পিছন দিকে জাস্ট হচ্ছে আমি এইভাবে হাতে নিয়ে জাস্ট হচ্ছে এভাবে দিয়ে দিচ্ছি। ভাই আমি, আচ্ছা আপু অলিভ অয়েল কি মিক্স করা যাবে? হ্যাঁ আপু, অলিভ অয়েলটাও মিক্স করতে পারবা। রিভানার জাফরান সোপটার প্রাইস কত আপু? 950 টাকা, 950। অলিভ অয়েলে মিক্স করতে পারবে। এই যে অলিভ অয়েলটা চাইলে আমি মিক্স করতে পারতাম, বাট আমি করি নাই, ঠিক আছে? এটা তোমার হচ্ছে অলিভ অয়েল কিন্তু যাদের স্ক্যাল্প চুলকায়, অনেকের ইচি স্ক্যাল্প আছে না, মাথা স্ক্যাল্প অনেক বেশি চুলকায়, তাদের জন্য হচ্ছে তোমার অলিভ অয়েল কিন্তু খুবই ভালো কাজ করে। যাদের হচ্ছে ইচি স্ক্যাল্প, আমি আজকে ইউজ করলাম না, আমি চাইলে মিক্স করতে পারতাম, বাট আমি হচ্ছে তোমার অলিভ অয়েলটা হচ্ছে মাথায় দিলাম না, জাস্ট কোকোনাট অয়েল আর ক্যাস্টর অয়েলটা দিলাম। আপু মেকআপ ব্রাশের দেখাও প্লিজ। আপু আমি রিভানার প্রোডাক্ট নিয়ে লাইভ করছি, এখন হচ্ছে মেকআপ ব্রাশ দেখাবো না, কালকে দেখাবো, ঠিক আছে? কালকে আপু সব থেকে লাইভ হবো, তখন সব দেখাই দেবো ইনশাআল্লাহ। এই যে চুলের যে লেজ, ঠিক আছে, চুলের যে লেজ
চুলের গোড়ায় কিন্তু অবশ্যই খুব সুন্দর করে তেল দিবেন, ঠিক আছে? চুলের গোড়া কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপু মেকআপ আর্টিস্ট দেখাও। আপু বলছি তো আপু আজকে না, আজকে রিবানার প্রোডাক্ট দেখাচ্ছি লাইভে। এই যে দিচ্ছি মাথায় তেল, এখন তো আপু দেখাইতে পারবো না, কালকে দেখাবো, ঠিক আছে? কালকে ইনশাল্লাহ। তিন চামচ তেল আর 1.5 চামচ, 3 চামচ কি ওটা কোকোনাট অয়েল আর 1.5 চামচ হচ্ছে ক্যাস্টর অয়েল মিক্সড করাতেই হচ্ছে আমার তো ইয়ে হয়ে গেছে কিন্তু, মানে আচ্ছা ড্যান্ড্রফের জন্য কি অলিভ অয়েল মিক্স করা লাগে? আপু ক্যাস্টর অয়েল কোকোনাট অয়েলে অনেকটা ড্যান্ড্রফ যায়, অলিভ অয়েল মিক্স করলে ভালো। তোমার হচ্ছে ইচিং এর যে প্রবলেমটা থাকে স্ক্যাল্পে সেটা থাকবে না, দেন হচ্ছে ড্যান্ড্রফের প্রবলেমটাও কিন্তু যাবে। 2-3টা প্রোডাক্ট একসাথে মিক্স করে ইউজ করলে কিন্তু ঠিকই তুমি আরো বেটার একটা ইয়ে পাবা, তাই না? রেজাল্ট পাবা। তো দেখো আমি চুলের নিচের দিকে কিভাবে তেল দিচ্ছি। তো এখানে আমি একটু তেল বেশি দিব, আমাদের চুলের আগা কিন্তু ফাটার একটা প্রবলেম থাকে সবারই, তো যেহেতু আগা ফাটার একটা প্রবলেম থাকে এই আপু কালকে কি সব থেকে কয়টায় লাইভ হবা? আপু কালকে ইনশাল্লাহ ইচ্ছা আছে তো 12টা-1টার দিকে একটা লাইভ হওয়ার, সব থেকে ইনশাল্লাহ। এখন বাকিটা আল্লাহ ভরসা, কারণ আমার শপে আসতে আসতেই 3টা-4টা হয়ে যাবে, আরো বেশি বাজে, কিন্তু বাকিটা আল্লাহ জানে কি করব আমি। কিন্তু ইনশাল্লাহ কালকে একটা লাইভ অবশ্যই সব থেকে হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে, এইটুকু আমি শিওরিটি দিচ্ছি। একটা না, দরকার হলে 2টা হবে, কিন্তু হবে, একটা মাস্ট হবে, আরেকটা জানি না। ওকে, তো এইভাবে হচ্ছে আমি জাস্ট এইভাবে তেলটা দিয়ে নিলাম আপুরা। এখন হচ্ছে দেখো আমি চুলের গোড়ায়ও কি মানে সরি এটা গোড়া না, আগা, এই পাশে একটু দিয়ে নিচ্ছি, এই যে আগাগুলোর মধ্যে, ঠিক আছে? আগাগুলোর মধ্যে কিন্তু দিয়ে নিচ্ছি একটু সুন্দর করে। আমার এই হাতে ফেক নেল লাগানো, তো এগুলো না জাস্ট আমার চুলের মধ্যে বেঁচে যাচ্ছে বারবার যখন আমি ভিতরে ম্যাসাজ করতে যাচ্ছি। এখন যদি আমাকে কেউ চুল একটু আমার মাথাটা ম্যাসাজ করে দিত, আমি ঘুমায় যেতাম, মানে আমার মাথা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন হচ্ছে চুলটা মাথাটা হচ্ছে সবাই একটু ম্যাসাজ করবা মজা করে, একদম মজা করে মাথাটা ম্যাসাজ করবা অয়েল দেওয়ার পর। অ্যাটলিস্ট অয়েল দেওয়ার পর অলওয়েজ হচ্ছে 10 মিনিট হচ্ছে মাথাটা ম্যাসাজ করবে। ওকে, মাথা ম্যাসাজ করলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা খুবই ভালো হয়, তেলটা একদম নিচ পর্যন্ত চলে যায়। এটা কিন্তু খুবই 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 ভালোভাবে কাজ করে। ওকে, খুবই ভালোভাবে কাজ করে, ঠিক আছে? তো দেখো আমি কিন্তু তেল দিছি, এখন হচ্ছে আমাকে একটু পানিটা চেঞ্জ করে এনে দিও তো না, হাতে তেল। আপু নিউট্রিজেনা স্ক্রাব অ্যাভেলেবল? নিউট্রিজেনা স্ক্রাব দেখতে হবে, না না নিউট্রিজেনা স্ক্রাব নাই আপু, সরি সরি সরি, নিউট্রিজেনা স্ক্রাব নেই। আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি, হাতে তেল এই জন্য। আচ্ছা, তো তেল কিন্তু লাইভেই দিলাম, ঠিক আছে? কেউ আবার কোশ্চেন করো না আপনি তেল কখন দিলা, তেল কেমনে দিলা? তেল আপু আমি তোমাদের সামনেই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপু তোমার চুল তো আছে, তুমি কেন দিতেছ? সবাই দিতে পারবে, সবাই দিতে পারবে, সবাই দিবে, কারণ হচ্ছে এটা মানে চুলের যত্ন সবার দরকার, সবাই চায় চুল ঘন থাকুক, চুল সুন্দর থাকুক। প্রপার টেক কেয়ার করতে হলে অবশ্যই ইউজ করতে হবে, অবশ্যই। চুল আছে এই বলে না যে আমি মানে টেক কেয়ার করব না, তাতে কি হবে, আমার চুলটা নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে পড়া স্টার্ট হবে, দেন হচ্ছে আমি কিন্তু একটা মানে কি আমি অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে যাব। তো কি দরকার আগে থেকেই সুন্দর করে, যেহেতু আমার চুলে হচ্ছে মানে তেল দিতেই হয়, সেক্ষেত্রে কেন আমি দিব না, ভালোটাই দিব অবশ্যই, যেটা কাজ করছে না। আচ্ছা, তো এখন হচ্ছে রিবানার অলিভ অয়েলটা নিয়ে বলি। এটা হচ্ছে তোমাদের এটা আন্ডার আই যে প্রবলেম থাকে, আন্ডার আই, আচ্ছা তোমাদের ধরো অ্যান্টি এজিং এর যে মানে এইজিং এর যে প্রবলেমটা থাকে, এইটা হচ্ছে এইজিং এর যে প্রবলেমটা থাকে। ওকে ওকে ওকে, মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল ইউজ করে কিন্তু তোমরা কখনো হিটে যাবা না। ওকে, এটা একদম র একটা ক্যাস্টর অয়েল। আচ্ছা, চুল বড় আপু এগুলো ইউজ করলে চুল অনেক ভালো হবে, জাফরান অয়েলটাও ভালো, বাট এগুলো ইউজ করলেও চুল অনেক ভালো মানে
লম্বা হবে, ঠিক আছে। তো ক্যাস্টর অয়েলটা ইউজ করে, এটা একদম র একটা ক্যাস্টর অয়েল, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার এটা ইউজ করে হচ্ছে ইয়েতে যাওয়া যাবে না, চুলায় যাওয়া যাবে না, দেন হচ্ছে সানলাইটে যাওয়া যাবে না, বাসায় থাকবা। যেমন রাতে আমি দিছি, এখন আমার কোনো কাজ নাই, আমার চুলার আশেপাশে যেতে হবে না, কিচ্ছু না, এই না সেই না, এখন সূর্যের আলো নেই, বাসায় থাকবো আমি সুন্দর করে। এখন হচ্ছে আমি অয়েলটা নিয়েই ঘুমাবো। আমি আজকে এক রাত রাখবো ডিপ কন্ডিশনিং এর জন্য হচ্ছে আমি আরো অনেকদিন তেল দিই না, এই জন্য হচ্ছে আমি তেলটা আজকে রাত্রে নিয়ে হচ্ছে ঘুমাবো। তো সেই ক্ষেত্রে কি হবে যে আমার ইয়ে করতে হবে না, চুলার সামনে যেতে হবে না, রোদের আলোতেও যেতে হবে না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তো হচ্ছে আর যারা বলো যে আপু না আমরা অয়েলটা একটু গরম করে ইউজ করবো, হট ম্যাসাজ করতে চাই, তাদের জন্য যেটা বলবো, ক্যাস্টর অয়েল যখন তোমরা মিক্সড করবা তখন কখনোই গরম তেলটা স্ক্যাল্পে দেওয়া যাবে না বা এটা ইউজ করা যাবে না। সেক্ষেত্রে হচ্ছে তোমার লাভের চেয়ে ক্ষতি হতে পারে বেশি, ঠিক আছে। ক্যাস্টর অয়েল খুব সীমিত পরিমাণে ইউজ করবা, ক্যাস্টর অয়েল একটা নিয়ম মেনে খুব সুন্দরভাবে ইউজ করবা, তাহলে কিন্তু খুব ভালো একটা বেনিফিট পাবা, খুব ভালো একটা রেজাল্ট পাবা। তো এইটা যখন তোমরা চাও, যারা যদি কেউ মানে তেলটাকে গরম করে ইউজ করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তেলটা তোমরা হালকা একটু গরম করে 5 সেকেন্ডের মতো 4-5 সেকেন্ড গরম করে জাস্ট একটু একদম ঠান্ডা হওয়ার পর দেন হচ্ছে স্ক্যাল্পে ইউজ করবা। মানে একদম হট অয়েল কখনো ক্যাস্টর অয়েল তোমরা ইউজ করবা না, বিশেষ করে এটা রিবানারটা তো করবাই না। এটা হচ্ছে তোমাদের একদম র একটা ক্যাস্টর অয়েল, ওকে। এটা একটু খুব সুন্দর করে একদম ঠান্ডার মধ্যে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। মানে ইউজ করলাম, ঘুমাই গেলাম বা কাজ নাই, 1 ঘন্টা 2 ঘন্টা রাখলাম, চুলার পাশে যাব না, রোদের আলোতে যাব না, চুপচাপ রুমের ভিতরেই আসি, এসির ভিতরে আসি, তখন এটা ইউজ করে বসে থাকো, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, আর অলিভ অয়েলটা নিয়ে বলি, এটা হচ্ছে যাদের ইচি স্ক্যাল্প। হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো এটা হচ্ছে যাদের হচ্ছে ইচি স্ক্যাল্প, দেন হচ্ছে তোমার তো হেয়ার গ্রোথ কম হচ্ছে, এটাও কিন্তু অলিভ অয়েলে কিন্তু হেয়ার গ্রোথের জন্য খুব ভালোভাবে কাজ করে। তারপর হচ্ছে যদি এজিং এর প্রবলেম থাকে, ফেসে যদি তোমাদের কি বলে ওই যে কুচকায় না, যে রিঙ্কেলস এর প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমরা অলিভ অয়েল ইউজ করতে পারো। অলিভ অয়েল সলভ করে, ওকে। তোমরা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো এজিং এর প্রবলেমের জন্য, বাট অলিভ অয়েল কিন্তু মানে অস্থির একটা প্রোডাক্ট। যারা হচ্ছে বেবিদের বডিতে ম্যাসাজ করো না অলিভ অয়েল, তারা কিন্তু রিবানার অয়েলটা দিয়ে ম্যাসাজ করতে পারবে। এটা কিন্তু বেবিরা ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নাই, ওকে। ওদের প্রোডাক্ট গুলো বাবুরা ইউজ করতে পারবে, কোনো প্রবলেম নাই। বাট সোপ গুলা যারা নিবা, সোপ গুলো হচ্ছে তোমাদের 5 বছর বয়স থেকে বাচ্চারা ইউজ করতে পারবে। আপু 7 পিস মেটাল ব্রাশ সেটের জয়ী আর 5 পিস মেকআপ ব্রাশটাকে অনলাইনে পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ আপু, পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে আপু। পেজ ইনবক্স করে দেন, সব পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে অলিভ অয়েলটা, এটা কিন্তু বাবুরাদের, তোমরা যারা বাবুদের বডি, যাদের বাবু আছে তারা হচ্ছে কিন্তু এটা ইয়ে করতে পারবা, বাবুদের বডি ম্যাসাজ করতে পারবা, ঠিক আছে। এটা দিয়ে খুব সুন্দর করে, কোনো প্রবলেম হবে না, একদম অর্গানিক প্রোডাক্ট, একদম অর্গানিক, ওকে। ইভেন যারা হচ্ছে ফেসে হচ্ছে তোমরা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে চাচ্ছ অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, তারাও কিন্তু ইউজ করতে পারবা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি মুখ ধুবো, তেল তো দিলাম, এখন তো মুখটা ধুয়ে ফেলতে হবে। আচ্ছা আপু, ডাক্তার ডাবের সোপ গুলা ইউজ করলে কি মুখের বাম্পস গুলা চলে যাবে? আমি যা আপু, বাম্পস তোমার হচ্ছে বেরিল একনি সিরামটা ইউজ করো, ওটা ইউজ করলে আস্তে আস্তে বাম্পস যাবে। আর তুমি রিবানার ব্ল্যাক সোপটা, রিবানার সোপ ইউজ করো, রিবানার যে অ্যাক্টিভ কার্বনটা আছে না, এটা ইউজ করো, এটা অনেক ভালো কাজ করে এটা, ওকে। আচ্ছা, মেবেলিনের কফি এডিশন না আপু, আমি জাস্ট আমার ফেসটা একটু ভিজায় নিলাম, ঠিক আছে। এখন আমি যেটা করব, এই যে আমার মানে 2 দিনের মানে 2 দিনে আমার এটা মোস্ট ফেভারিট হয়ে গেছে আমার লিস্টে, ঠিক আছে। তো আমি এত সহজেই কোনো প্রোডাক্ট কখনোই ফেসে ইউজ করি না, বাট এইটার না মানে এইটার মতো কোনো কিছু হয় না, এত জোস এত জোস। তো যারা সোপ ইউজ করবা, ডিরেক্টলি সোপ কখনো ফেসে এভাবে রাব করবা না, সেটা মোটেও ঠিক না। তাতে কি হয় যে মানে ফেসের যে জার্মস গুলো সেটা সোপে লেগে যায়, ওটা কিন্তু স্কিনের জন্য ভালো না, ওকে। তো হচ্ছে একটা টিস্যু আনো তো। তো আমি হচ্ছে হাতে সাবানটা একটু সুন্দর করে রাব করে নিচ্ছি, হাতে সাবানটা রাব করে নিয়ে এই যে এখন আমি এটা একটু হাতে ফেনা বানাবো, ঠিক আছে। হাতে একটু ফেনা ক্রিয়েট করে নিচ্ছি, এই যে, ঠিক আছে। এই যে এরকম, এটা এখন আমার ফেসটা হচ্ছে একটু ধুয়ে নিই,
আমি ইউজ করছি হচ্ছে রিবানার হচ্ছে স্যাফরন সোপটা। ওকে, রিবানার স্যাফরন সোপ। আপওয়ার্ডস মোশনে একটু দিবা, তো স্কিনটা কিন্তু উপরের দিকে একটু ইয়ে হবে। আপু এই সবটা একনি প্রোন স্কিন স্যুট করবে? আপু একনি প্রোন স্কিনের জন্য হচ্ছে এই যে এদের এই যে এই ব্ল্যাক কালার সোপটা। ওকে, এই যে এদের এই ব্ল্যাক কালার সোপটা, এটা 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 হচ্ছে একনি প্রোন স্কিনের জন্য। ভুতু হয়ে গেছি, ভুতু ভুতু। হয়েছে ম্যাসাজ করা একদম ওই তো 4-5-10 সেকেন্ডের মতোই। ফেসটা হচ্ছে ধুলেই হবে। আমি এখন আমার ফেসটা একটু মুছে নেই ভাই। আমি এখন হচ্ছে ফেসটা হচ্ছে মুছে নিচ্ছি, ঠিক আছে? চোখ বন্ধ, কিচ্ছু দেখতেছি না চোখে। বাইরে বলি একটু সরাও তো। হ্যাঁ, এটা দিয়ে হয়ে যাবে। দেখো সোপটা দিয়ে ফেসটা ক্লিন করার পর স্কিনটা কত গ্লো করতেছে। একটু টিস্যু দিও, মুছে নেই। তো আমি জাস্ট হচ্ছে সাবানটা হচ্ছে ক্লিন স্পঞ্জ দিয়ে হচ্ছে ক্লিন করে নিছি একটু ভালো করে। এই সাবানগুলো উঠায় ফেলো, ভিজে যেতেছে প্রতিটাই। টিস্যু দিয়ে কাচায় উঠায় ফেলো। এটা গোট মিল্ক। আচ্ছা আপু, তোমার লাইভ দেখে অনেক কিছু জানতে পারলাম আজকে, তাই আপু? আচ্ছা, গুড, ভেরি গুড। ঠিক আছে, এই দেখো। তো আমি জাস্ট হচ্ছে আমার ফেসটা হচ্ছে জাস্ট সাবানটা দিয়ে ধুইছি, তোমাদের সামনে ধুইছি। সাবান ধোয়ার আগেও চেহারা দেখছো, সাবান ধোয়ার পরেও দেখো স্কিনটা ইনস্ট্যান্ট কি গ্লোটা করছে। মারাত্মক মারাত্মক। টিস্যু দেন আপা, ঠিক আছে? তো এই হচ্ছে আমি সোপটা আবার দেখাই, টিস্যু দিয়ে ধরি। হ্যাঁ, সোপটা ভিজা তো, আনালে আমার হাতে আবার সাবান লেগে যাবে। তো এই যে হচ্ছে এই সোপটা হচ্ছে ইউজ করছি, ঠিক আছে? এই সোপটা হচ্ছে ইউজ করছি। এইটার প্রাইস হচ্ছে 950 টাকা। ওকে, 950 টাকা। আমি জাস্ট হচ্ছে এখন টিস্যু দিয়ে আমার ফেসটা জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। ওকে, টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। যারা একদম সুন্দর একদম ফ্রেশ একটা স্কিন চাও তাদের জন্য কিন্তু মাস্ট হ্যাভ একটা সোপ। ওকে, একদম মাস্ট হ্যাভ একটা সোপ। প্রাইস হচ্ছে মাত্র 950 টাকা। বাট সোপের রেজাল্টটা দেখছো, মানে এত এত মানে এত গ্লোয়িং লাগতেছে স্কিনটা, ঠিক আছে? তো এখন হচ্ছে এদের রিবানার কিন্তু ময়শ্চারাইজার নেই কোনো, ওরা হচ্ছে সোপ আর অয়েল গুলো সেল করছে এখন। তো এখন যেটা করব আমি, এখন আমার স্কিনটা কিন্তু একটু ড্রাই ফিল হবে। ওকে, মানে এখন কিন্তু একটু ড্রাই ড্রাই লাগছে, আমার স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখন যেটা করব, আমি হচ্ছে ওদের যে অলিভ অয়েলটা আছে, অলিভ অয়েল কিন্তু স্কিন খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে, খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে। তো আমি এখন ওদের যে অলিভ অয়েলটা আছে, একটু খুবই অল্প 2-3 ফোঁটা অলিভ অয়েলটা নিয়ে আমি জাস্ট আমার ফেসে একটু ম্যাসাজ করে দিব। এটা হচ্ছে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। ওকে, ময়শ্চারাইজার হিসেবে হচ্ছে ইউজ করছি। তো তোমরা যারা হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে অয়েল ইউজ করতে চাও, যাদের হচ্ছে মানে নর্মাল স্কিন বা হচ্ছে ড্রাই স্কিনের আপুরা যারা আছো, অয়েলি স্কিনের আপুদের দরকার নাই, ঠিক আছে? অয়েলি স্কিনের আপুদের অয়েল ইউজ করার ফেসে দরকার নাই। যারা হচ্ছে নর্মাল স্কিন
বা হচ্ছে তোমার অয়েলি স্কিন, ড্রাই স্কিন যারা, তারা হচ্ছে খুব সুন্দরভাবে অলিভ অয়েল বা কোকোনাট অয়েল কিন্তু তোমরা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারতেছো। ঠিক আছে, আপু স্কিন ব্রাইট করবে কোনটা? আপু রিমুভ করে 2-1 শেড লাইট করবে এটাই, বাট ওইরকম একদম ফর্সা হওয়ার এগুলো কোনো প্রোডাক্ট না আপু। ঠিক আছে, স্কিনটা খুব হেলদি ভাবে স্কিনটা গ্লো করবে। একটা হেলদি স্কিন মোস্ট ইম্পর্টেন্ট দেন এ ব্রাইট স্কিন। ওকে, ফর্সা স্কিনের চেয়ে কিন্তু একটা হেলদি স্কিন মোস্ট ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে অলিভ অয়েলটা কিন্তু আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ইউজ করে নিলাম। তো এইটা কিন্তু খুব জোস ভাবে কাজ করবে। ঠিক আছে, আমাকে একটু কটন দিও। এখন আমি যেটা করব তোমাদের একটা ট্রিক্স জানাই। তো রিবানার যে ক্যাস্টর অয়েলটা আছে, ও অলিভ অয়েলটার প্রাইস হচ্ছে 350 টাকা। এটা কিন্তু আমি স্কিনে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি। আমার স্কিনে যে টান টান একটা ভাব ছিল না, যেটা টানতেছিল আমার স্কিনটা, সেটা কিন্তু আর মোটেও নাই, সেটা কিন্তু চলে গেছে। ওকে, সেটা কিন্তু চলে গেছে আমার নোজপিনটা। আচ্ছা, তো টান টান ভাবটা কিন্তু চলে গেছে আমার স্কিন ফিল হচ্ছে। ঠিক আছে, তখন আমি একটা ছোট্ট ট্রিক্স দেখাই তোমাদের, যারা তোমরা আইল্যাশ বড় করতে চাও। ঠিক আছে, যাদের আইল্যাশ আমার মতো পাতলা, তো রিবানার এই অয়েলটা, ক্যাস্টর অয়েলটা একদম র, এটা একদম চোখে ঢুকলে কিন্তু জ্বলবে। তো সবাই খুব সাবধান। ঠিক আছে, তো আমি জাস্ট এখন কটন বার খুঁজে পাচ্ছি না, সেই কারণে আমি জাস্ট কটন নিব। একটু কটন নিয়ে অল্প একটু, আচ্ছা একটু কটন নিয়ে এই কটনটা আমি মানে এই সাইডটা একটু চোখা করে নিচ্ছি। ঠিক আছে, তো এরকম একটু চোখা করে নিছি। তো এই ক্যাস্টর অয়েলটা লাগাও, তো একটু পড়ে যাবে তেলটা, তো আয়না দাও। তো এই যে তোমরা যারা, ছোট্ট একটা ট্রিক্স বলে দিচ্ছে সবাইকে, তোমরা যারা আইল্যাশ বড় করতে চাচ্ছ বা যাদের হচ্ছে আইব্রোজও কম, ঠিক আছে, তারা কিন্তু এই যে ডেইলি রাতে ঘুমানোর আগে কি করবা, এই যে ক্যাস্টর অয়েলটা হচ্ছে সুন্দর করে কটন বাডে নিবা, বা কারো কাছে যদি মাস্কারার কোনো পুরানো খালি মাস্কারার ওন্ড থেকে থাকে সেটা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আমি হচ্ছে এটা জাস্ট আমি চোখটা বন্ধ করে আমি একটু আমার আইল্যাশে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো কিভাবে, এইভাবে খুবই কেয়ারফুলি চোখের ভিতরে যাতে না যায় আপুরা। ঠিক আছে, জাস্ট একটু বাইরে থেকে হচ্ছে মাস্কারার মানে একটু আইল্যাশটা হচ্ছে মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, কিন্তু দেখো আইল্যাশের মধ্যে কিন্তু আমি ক্যাস্টর অয়েলটা দিয়ে দিলাম। ওকে, তো এইটা হচ্ছে করলে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবা। এটা হচ্ছে করলে টানা 2-3 মাস পরেই এখানে হচ্ছে একটা খুব সুন্দর রেজাল্ট পাবা, যে তোমাদের আইল্যাশ গুলো বড় হয়েছে। ঠিক আছে, আইল্যাশ গুলো বড় হয়েছে, এইটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তো আর যারা আমার আইব্রোজ ঘন, ভাই আমার আর ঘন আইব্রোজ লাগবে না, এই জন্য আমি আইব্রোজ দিলাম না। বাট আমি একটু দেখাই, তো এইখানে মাস্কারাটা আছে, তোমরা জাস্ট যদি, আচ্ছা দিয়ে দিই আজকে। তো এই যে আইব্রোজ যদি ঘন করতে চাও, এই যে মাস্কারাও হচ্ছে তোমরা একটু সুন্দর করে আইব্রোজ দিয়ে নিবা। এরকম করে দিতে 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 বাস ফেসে যাতে না পড়ে, ক্যাস্টর অয়েল এটা ফেসে যাতে না পড়ে, তাহলে হচ্ছে এটা কিন্তু হেয়ার গ্রোথ হবে। ওকে, কারণ ক্যাস্টর অয়েলটা এইটাই কিন্তু তোমার র একটা অয়েল, এটার মধ্যে হেয়ার গ্রোথিং এর পাওয়ারটা খুব বেশি, খুব বেশি। ঠিক আছে, হেয়ার গ্রো করার পাওয়ারটা, তো মানে যেখানে তোমার দরকার, যেমন আমার যে আইল্যাশে কিন্তু আমি লাগাইছি, এন্ড আইব্রোজে আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য। আইল্যাশ যাদের ঘন করতে হবে তারা হচ্ছে আইল্যাশে ইউজ করবা, আর যারা হচ্ছে আইব্রোজ আইল্যাশ বোধ ঘন করতে চাচ্ছ দুইটাতে ইউজ করতে পারো। বাট এখন যেহেতু আমার আর কোনো চুলা টুলার কাজ নাই, আমি কিন্তু একদম ঘুমায় যাবো, এখন শুয়ে পড়বো, সেই ক্ষেত্রে হচ্ছে এখন কিন্তু কোনো সমস্যা নেই, কেউ হিটে যাইতে পারবা না, এজ হচ্ছে তোমরা সানলাইটেও যেতে পারবা না, চুলার কাছেও যেতে পারবা না। ঠিক আছে, তো সেভাবে ইউজ করবা, যখন ইউজ করবা ক্যাস্টর অয়েলটা অ্যাটলিস্ট, আর কোনো প্রোডাক্টে কোনো সমস্যা নাই, ক্যাস্টর অয়েলটা একটু কেয়ারফুলি ইউজ করতে হবে। তো এখন কিন্তু আমি হচ্ছে ঘুমের জন্য রেডি। অলিভ অয়েলটা হচ্ছে আমি একটু নিচ্ছি, অলিভ অয়েলটা আমি একটু ঠোঁটে দিই, অলিভ অয়েলটা আমি একটু লিপসে দিয়ে নিলাম, লিপসটা একটু ড্রাই ফিল হচ্ছে তাই। ওকে,
তো ক্যাস্টর অয়েল কেউ ফেস ইউজ করো না, ফেস ইউজ করলে এটা হচ্ছে ফেসে হেয়ার গ্রো হতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু বাজে হবে। তো আমরা কেউ চাই না যে আমাদের চেহারায় লোম বেশি হোক, তো সেক্ষেত্রে ডোন্ট এভার ইউজ ক্যাস্টর অয়েল অন ইউর ফেস, ওকে? কেউ হচ্ছে ক্যাস্টর অয়েলটা তাদের ফেসে ইউজ করে না। অলিভ অয়েল আর কোকোনাট অয়েল আছে, তোমরা ফেসে ইউজ করতে পারবা, বাট এই ক্যাস্টর অয়েলটা ইউজ করো না, ঠিক আছে? তো আমি হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে অলিভ অয়েলটা ইউজ করলাম, চুলে হচ্ছে ইয়ে দিলাম নারকেল তেল, সরি কোকোনাট অয়েল, নারকেল তেল একই, কোকোনাট অয়েল দিলাম, ক্যাস্টর অয়েল দিলাম। তো আমি মানে সবগুলো কিন্তু খুব সুন্দর করে মেবি তোমাদের বুঝিয়ে দিতে পারছি। তো অনেক লং টাইম কিন্তু লাইভ হয়েছে, 1 ঘন্টার বেশি হয়ে গেছে। সব আপুরা ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ আপু কালকে সব থেকে লাইভে হবো, তখন সবাই জয়েন করে ফেলো, অনেক প্রোডাক্ট দেখাবো, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ। ব্যাক ক্যামেরা গেছে, সরি সরি সরি, আল্লাহ হাফেজ।